অপরদিকে ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। ভূপতিনগরে আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হলো। ভূপতিনগর থানায় তলব এনআইএ অফিসারকে। ভূপতিনগরে গিয়ে আক্রান্ত হন এনআইএ অফিসার, তদন্তে গিয়ে আক্রান্ত হন এনআইএ অফিসার এবং এবার আক্রান্ত এনআইএ অফিসারকে তলব করা হলো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, কবে তলব করা হয়েছে, কখন তলব করা হচ্ছে, কি কি খবর পাচ্ছি আমরা? এখানে কিন্তু দেখা গেছে তারা আক্রান্ত হচ্ছে এবং দাবি করছেন, অভিযোগ করছেন এবং তারা এফআইআর করেছিলেন ভূপতিনগর থানা এবং সেখানেই সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে ছিলেন ভূপতিনগর থানায় এবং সেখানেই সেই এফআইআর এর পরিপ্রেক্ষিতে তদন্ত নেমে পুলিশ কিন্তু ইতিমধ্যেই যে ঘটনাস্থল সেখানে তারা যেমন জিজ্ঞাসাবাদ করেছেন এলাকার মানুষকে বা অভিযোগকারী প্রত্যক্ষদর্শী সবার সঙ্গে কথা বলেছেন, সেই সঙ্গে সঙ্গে কিন্তু একই সঙ্গে এনআইএ আধিকারিক যিনি আক্রান্ত হয়েছেন, যিনি অভিযোগ করেছেন তাকে কিন্তু থানায় ডাকা হয়েছে। 2-3 দিনের মধ্যে থানায় আসতে বলা হয়েছে এবং আসা মানে তদন্তের স্বার্থে বলেই সূত্র মারফত জানানো হচ্ছে। যেখানে কিনা অভিযোগ হয়েছে ভূপতিনগর থানায়, সে কারণেই ভূপতিনগর থানা যেহেতু তদন্ত করছে সে কারণেই কিন্তু এই ডাকা। এবং একই সঙ্গে তোমাকে জানিয়ে রাখি, 2 জনকে গ্রেপ্তার করলেও এনআইএ আরও 3 জনকে কিন্তু জিজ্ঞাসাবাদের জন্য বারবার তলব করছে। সেই তৃণমূল নেতাদেরকেও কিন্তু বারবার করে তলব করছে। একদিকে যখন তৃণমূল নেতাদের এনআইএ তলব করছে তখন দেখা গেল কি যে ভূপতিনগর থানায় এনআইএ এক আধিকারিককে ডেকে পাঠানো হচ্ছে বা তলব করা হচ্ছে। কেন না, তিনি অভিযোগ করেছিলেন যেদিন ঘটনাটি ঘটেছে, যে ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয়েছে উত্তাল হয়েছে এলাকা, সেখানে কিনা তারা আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ করেছেন ভূপতিনগর থানায়। সে কারণে তদন্ত এবং সেই তদন্তে নেমে ভূপতিনগর থানা বা পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সেই অভিযোগকারী বা আক্রান্ত সেই এনআইএ অফিসারকে কিন্তু ডেকেছেন এবং ডাকার অর্থ যেটা সূত্র মারফত জানা যাচ্ছে তার কাছ থেকে সবিস্তারে সব কিছু জানার চেষ্টা হবে। একই সঙ্গে তাকে কিন্তু কিছু প্রশ্নের মুখেও পড়তে হতে পারে, কারণ যে তদন্ত পুলিশ করেছে ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়ে সেখানে কিন্তু নানা মানুষের সঙ্গে কথা বলেছেন, নানা রকম মত উঠে এসেছে, নানা ঘটনার কথা জানতে পেরেছেন। সেই পরিপ্রেক্ষিতে তাকে এই তলব, সেই তলবে সাড়া দিলে ভূপতিনগর থানায় এলে তাকে জিজ্ঞাসাবাদ করে সব কিছু ঘটনা নিয়ে তার সঙ্গে কথা বলতে চাইছে ভূপতিনগর থানার পুলিশ। ধন্যবাদ সুজিত। তৃণমূলের অভিযোগের পরে কি তৎপর এনআইএ? এক্সে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। এনআইএ নিয়ে বারবার সরব হয়েছে তৃণমূল। তৃণমূলের অভিযোগের পরে কি তৎপর এনআইএ? এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি করছেন কুণাল ঘোষ। এক্স হ্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি কুণাল ঘোষের। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, তিনি এটা এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন এবং সেখানে উল্লেখ করেছেন যে তৃণমূল নেতৃত্ব গোটা বিষয়টিকে নিয়ে সরব হওয়ার পরই দিল্লিতে এনআইএ এর অফিসার ডেকে পাঠানো হয়েছে বা তাকে তলব করা হয়েছে হচ্ছে এনআইএ এর যে পুলিশ সুপার ধনরাম সিং তাকে। তৃণমূলের অভিযোগ এই ধনরাম সিং এর বিরুদ্ধে ছিল এবং তাদের বক্তব্য ছিল যে তার সাথেই বিজেপি নেতার তার বাড়িতে বৈঠক হয়েছে এবং 52 মিনিটের সিসিটিভি ফুটেজ তাদের কাছে রয়েছে এবং সেখানে ওই বিজেপি নেতা যে ওই পুলিশ সুপারের বাড়িতে যাচ্ছেন, পুলিশ সুপারের বাড়িতে কর্মরত একজন ব্যক্তি তাকে রিসিভ করছেন, তাকে ছেড়ে দিয়ে যাচ্ছেন এবং তিনি যখন বাড়িতে ঢুকছেন সেই সময় তার হাতে একটি প্যাকেট ছিল, বেরোনোর সময় কোনো প্যাকেট তার হাতে নেই। এরই প্রেক্ষিতে তাদের অভিযোগ থাকে এবং তার জন্যই তাকে ডেকে পাঠানো হয়েছে বা তলব করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বলা হচ্ছে। এবং একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে পাটনা থেকে রাকেশ টোটার নামে অপর একজন অফিসার, শীর্ষ আধিকারিক, তাকে পাঠানো হচ্ছে কলকাতাতে। তবে তৃণমূলের বক্তব্য শুধু এই ঘটনায় নয়, তাদের বক্তব্য যে এনআইএ ডিজি গোটা বিষয়টি জানতেন, তার নজরেই গোটা বিষয়টি হয়েছে, ফলে তাকেও এই পদ থেকে সরাতে হবে, সেই বিষয় নিয়েও তারা সরব হতে শুরু করেছে। এবং তুমি জানো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে গতকাল রাজভবন থেকে বেরিয়ে আসার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তাদের কাছে যে সিসিটিভি ফুটেজ আছে সেই সিসিটিভি ফুটেজ তারা সুপ্রিম কোর্টে তারা প্রয়োজনে জমা দেবেন। ফলে তৃণমূল কংগ্রেস গোটা বিষয়টিকে নিয়ে সুর চড়াতে শুরু করেছে এবং তারই মাঝে দাঁড়িয়ে ধনরাম সিংকে দিল্লিতে ডেকে পাঠানো এনআইএ অফিসে এই গোটা বিষয়টিকে তাদের যে প্রতিবাদ, তাদের আন্দোলনের জেরেই যে হয়েছে সেই বিষয়টাকে তৃণমূল কংগ্রেস তুলে ধরার চেষ্টা করছে তাদের প্রচারে। একেবারেই ধন্যবাদ আবির। ভোটের মুখে বিজেপির সঙ্গে এনআইএ এসপি ধনরাম সিং এর যোগসাজশের অভিযোগ তোলে তৃণমূল, আর তৃণমূল এ নিয়ে বারবার অভিযোগ করে। তারপরেই কি তৎপর এনআইএ?
এক স্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি করছেন কুণাল ঘোষ। তিনি আরো বলছেন, ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন, এমনটাও দাবি করছেন তৃণমূলের মুখপাত্র। এক স্যান্ডেলে চাঞ্চল্যকর দাবি করছেন কুণাল ঘোষ। এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি তলব বলে দাবি কুণাল ঘোষের। তারই পাশাপাশি ধনরামের বদলে পাটনা থেকে নতুন আধিকারিক আসছেন বলেও দাবি করছে তৃণমূল মুখপাত্র। দিল্লির থানাতেই ধর্নায় তৃণমূল। মন্দিরমার্গ থানায় ধর্নায় তৃণমূলের নেতারা। গতকাল রাত থেকেই ধর্নায় তৃণমূলের প্রতিনিধিরা। গতকাল দিল্লিতে কমিশনের সামনে তৃণমূলের ধর্নায় রীতিমতো উত্তেজনা ছড়ায়। আর মন্দিরমার্গ থানাতেই ধর্নায় তৃণমূল নেতারা। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি আবির। আবির, এই মুহূর্তের কি ছবি, কি পরিস্থিতি? দেখো, মন্দিরমার্গ থানার মধ্যেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা তারা ধর্নাতে বসে রয়েছেন। তাদের বক্তব্য, গতকাল বিকেল 5টা থেকে তারা কর্মসূচি শুরু করেছেন। তাদেরকে পুলিশ আটক করে, বিভিন্ন জায়গাতে নিয়ে ঘোরানো হয়, তারপর তাদেরকে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে নিয়ে আসে এবং সেখানেই তারা এই মুহূর্তে অবস্থান করছেন। তৃণমূল কংগ্রেসের পাশে আপ দাঁড়িয়েছে। আপ নেতৃত্বের তরফ থেকে গোটা ঘটনা দিয়ে তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে টুইট করা হয়েছে এবং আপ নেতা সৌরভ ভরদ্বাজ তিনিও কিছুক্ষণের মধ্যে মন্দিরমার্গ পুলিশ স্টেশনে পৌঁছচ্ছেন। ফলে আমরা গতকাল থেকেই বলছিলাম যে তৃণমূল কংগ্রেস বিজেপি বিরোধিতায় সরব থাকা বাকি রাজনৈতিক দলগুলোকে এই আন্দোলনে পাশে চাইছে এবং আন্দোলন তারা ঝাঁঝ বাড়াতে চাইছে। সে কারণেই হচ্ছে মন্দিরমার্গ পুলিশ স্টেশনের মধ্যে ধর্না যখন তারা চালাচ্ছেন, তখন বাকি রাজনৈতিক দল, আপের মতো দল, তাদেরকে সমর্থন যোগানোর জন্য সেখানে পৌঁছচ্ছে। এবং তৃণমূলের বক্তব্য, যতক্ষণ না পর্যন্ত যথাযথভাবে উত্তর তারা পাচ্ছেন, তাদের যেই অবস্থান কর্মসূচি আপাতত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত তারা নিয়ে রেখেছেন। বেশ, অর্থাৎ গতকাল রাত থেকে ধর্না শুরু হয়েছে, সেই ধর্না এখনো পর্যন্ত চলছে এবং তারা সেই ধর্নার ঝাঁজ আরো বাড়াবেন এমনটাই আভাস। धरना करेंगे शांतिपूर्ण तरीके से 24 आवर्स उसी मांग पर, ताकि सीबीआई, ईडी, एनआईए, आईटी का चीफ को लेवल प्लेइंग फील्ड के लिए इलेक्शन कमीशन की तरफ से, फुल बेंच की तरफ से बदल दिया जाए एज सुन एज पॉसिबल। उसी शांतिपूर्ण धरना हम उधर नहीं कर पाए तो हम मंदिर मार्ग थाने के अंदर करना चालू किया। বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত এক। অশোকনগরের বনবনিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হলো একজনের। একের পর এক পথচারীকে ধাক্কা মারে সেই বেপরোয়া গাড়ি, আর গুরুতর আহত হয়েছেন 3 জন পথচারী। অশোকনগরের বনবনিয়ায় বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয়েছে একজনের, আহত হয়েছেন 3 জন। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি জিয়াউল। জিয়াউল, কিভাবে ঘটলো দুর্ঘটনা, আহতরা কেমন রয়েছেন? দেখো, আহতরা অধিকাংশ অর্থাৎ 5 জন গুরুতর জখম হয়েছে। তার মধ্যে এখনো পর্যন্ত হাবড়া হাসপাতালে একজনের চিকিৎসা চলছে, বাকি 4 জনের কিন্তু কলকাতা হাসপাতালে রেফার করা হচ্ছে। তার মধ্যে 2 জনের অবস্থা অতি আশঙ্কাজনক এবং ইতিমধ্যেই একজনের মৃত্যু হচ্ছে। ফলে এই বনবনি এলাকায় একেবারে 9টা সাড়ে 9টা নাগাদ একটি প্রাইভেট কার মদ্যপ অবস্থায় যাচ্ছিলেন এবং পরপর গাড়িতে ধাক্কা মারে এবং একটি ভ্যান চালক, তিনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, তাকেও ধাক্কা মারে, ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ফলে একদিকে যেমন এই ভ্যান চালকের মৃত্যু হয়, বেশ কয়েকটি বাইক এবং পথচারী সব মিলে প্রায় 6 থেকে 7 জন গুরুতর জখম হয়। ফলে মদ্যপ চালক সে পরপর ধাক্কা মারতে মারতে এগিয়ে যায় এবং এলাকার মানুষের যেটা প্রত্যক্ষদর্শীদের যেটা দাবি, যে গাড়িটি যখন একেবারে শেষে ধাক্কা মেরে যখন দাঁড়িয়ে যায়, সেই সময় দেখা যায় প্রচুর পরিমাণে মদের বোতল সেই গাড়ির মধ্যে রয়েছে এবং তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পারছিলেন না। ফলে তিনি মদ্যপ অবস্থায় গাড়ি নিয়ে রাস্তায় বেরোয় এবং পরপর ধাক্কা মারে। ফলে বনবনি এলাকায় এখনো পর্যন্ত যেটা খবর, 6 থেকে 7 জন গুরুতর জখম হয়েছে এবং খবর পেয়ে এলাকার মানুষই তারা কিন্তু গাড়িটি আটক করে এবং পুলিশকে খবর দেয়। ইতিমধ্যেই মদ্যপ চালক এবং এই গাড়িটিকে কিন্তু আটক করেছে অশোকনগর থানার পুলিশ। কিন্তু যেভাবে পরপর গাড়ির ধাক্কা, আরো বড় দুর্ঘটনা ঘটতে পারত, তার কারণ যে একেবারে শেষ যে গাড়িটি ধাক্কা মারে ভ্যান চালকের, সেখান থেকে গিয়ে একটি গাছে ধাক্কা মারে। ফলে যদি আরো বেশ কিছুক্ষণ রাস্তার উপরে থাকতো তাহলে আরো বড় দুর্ঘটনা ঘটতে পারতো। ইতিমধ্যেই একজনের মৃত্যু হচ্ছে, 4 জনের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছে এবং একজন হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন। ফলে সব মিলিয়ে এই ঘটনায় 6 থেকে 7 জন আহত, তাদের গুরুতর জখম 4 জনের এবং ইতিমধ্যেই এই মদ্যপ চালককে কিন্তু গ্রেপ্তার করেছে অশোকনগর থানার পুলিশ। বেশ, আসলে খবর পেলাম যে অশোকনগর পিএস জুরিডিকশন বনবনিয়া, ওখানে একটি 4 হুইলার গাড়ি যেটা নগরুখড়ার দিক থেকে আসছিল, খুব দ্রুত গতিতে গাড়িটা চালাচ্ছিল এবং রাস্তাতে অনেককেই ও ধাক্কা মারে এবং হাবড়াতে 5 জনকে নিয়ে আসা হয়েছিল। তার মধ্যে একজন ব্রড ডেড হয়েছে
একজন প্রাথমিক চিকিৎসা তার চলছে, সে অনেকটাই সুস্থ আছে। ইতিমধ্যে যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে গ্রেফতার করেছে অশোকনগর থানার পুলিশ, এবং যে গাড়িটার মধ্যে প্রচুর মদের বোতল পাওয়া গেছে, এবং যে অপরাধটা করলো তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই নেবে। গাঙ্গুলি মোড়ে ওখানে অ্যাক্সিডেন্ট করলো, ভ্যানওয়ালারা হসপিটালে নিয়ে আসলো, নামানোর সঙ্গে সঙ্গে ডাক্তার নিয়ে হলো ডেথ, গালদের মধ্যে রক্ত উঠে মারা গেল। মহকেত মন্ডল। তবে শুনলাম গাড়িতে নাকি অনেকগুলো মদের বোতল পাওয়া